হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ভ্লগটা শুরু করা যাক। সকালে উঠে পড়েছি, উঠে পড়েই এই বাইরের উনুনটাতে বসিয়ে দিয়েছি ভাত, কারণ হাজবেন্ড স্কুলে যাবে আর আজকে আমি যাব একটু হসপিটালে। তোমাদের অনেকদিন দুদিনের ভ্লগেই বলছি শরীর ভালো না, তার জন্য ভাবলাম যে আজকে একটু হসপিটালে দেখিয়েই আসি। অ্যাকচুয়ালি কি, ওর বাবার এখন সময় নেই যে আমাকে এখন মানে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই সময়টা নিয়ে হয়তো রাতের বেলা নিয়ে যেতে পারে, তো দেখা যাক। আমি ভাবলাম একটু হসপিটালেই দেখে আসি, ওর জন্য তাড়াতাড়ি করে ভাতটা করে নিচ্ছি। আর মোটামুটি ও ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো ভাতটা করে রাখলে কি হয়, সুবিধা হয়, কারণ একটু খেয়ে বেরোবো, সময় লাগে দেখাতে। হসপিটাল বুঝতেই পারছো, ওর বাবা আমাকে দিয়ে চলে যাবে আর মনাকে হচ্ছে আমার মার কাছে রেখে আসবো। আর এই যে বেরিয়ে পড়েছি তিনজন মিলে। ও আবার ওর জোজোকেও নিয়েছে সাথে করে, জোজো ছাড়া আবার তিনি যান না কোথাও। তো চলো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতে ওকে রেখে দেবো, তারপরে যাব। আর এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আর কি, রাস্তাতেই আছি। তো এসে ভূমি কি করে তোমাদের সাথে শেয়ার করি। এসেই চলে এসেছে এই পিচ্চি বেবিটা, দুজন মিলে, ওর বান্ধবী আর ও দুজন মিলে খুব আনন্দ করছে আর খেলা করছে। তো ওকে একটু খেলার মধ্যে রেখেই তারপরে যাব, নালে এই মাত্র এলাম তো ও ভাববে যে আমরা কোথাও যাচ্ছি, ও আবার যেতে চাইবে, ওর জন্য। তো ওরা দুজন খেলা করছে, এবার আস্তে আস্তে আমিও বেরিয়ে পড়বো, ওরা খেলতে থাকুক সেই মাঝখানে। আর যদি ওদের ওকে রেখেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতাম তো ও তাহলে কাঁদতো, ওই জন্য ওকে বললাম যে তুই খেলতে থাক, তারপর আমি একটু 5-10 মিনিট বসলাম, তারপরে বেরোবো। চলো তাহলে হসপিটালের দিকে যাওয়া যাক এখন। এই যে হসপিটালেও চলে এসেছি, প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ডও না, একটু মোটামুটি ভিড় থাকে। তো এখন দেখছি আর সবাইকে ভেতরে যেতে দেয় না, বাইরেই লাইন, বাইরে থেকে। তারপরে এই যে আমি টিকিট করালাম, টিকিট করিয়ে দেখানোও হয়ে গেছে, এবার যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে মায়ের একটু কাজ করে দিচ্ছি, কারণ ভূমি ছিল, মা গ্যাস ট্যাস মুছতে পারেনি, তাই আমি ভাবলাম আমিই মুছে দিই, দাঁড়িয়ে তো গ্যাসটাই মুছবো। আর দিদা ঘরের কাজ করে, তোমরা জানো। বড় মা আসে, বা দিদা বলি আমি, দিদা এসে কাজ টাজ করে দেয়, আর ঘরদোর মুছে দেবে, বাসন মেজে দেবে, আর হচ্ছে রান্নাঘরও পরিষ্কার করে দেবে। তো আমি ওপরটা পরিষ্কার করে দিলাম, গ্যাস উনুনটা, নিচটা দিদা এসে মুছে দেবে খনি। তো এখন ফটাফট করে আগে মুছে টুছে নিয়ে তারপরে খাবো, প্রচন্ড পেয়েছে খিদেও। তো আজকে ভাবছি একটু ডিমের অমলেট খাবো। তো মা আজকে ডিমের অমলেটও করবে, কারণ সেরকম মাছ টাছ পাইনি মা, ওর জন্যই। তো দেখো গ্যাসের এই ঝিকটাকে আমি এইভাবে এরকম করে ঝুলিয়ে রাখি, আর প্রায় মোচা হয়ে গেছে। এবারে এই স্ল্যাবটা একটু মুছে নিই, তারপরে করবো ডিমের অমলেট। আর একটু ভাতও করতে হবে, ওর বাবা আবার স্কুল থেকে আসলে আবার ওর বাবারও ভাত খেতে হবে, খেতে লাগবে, তার জন্য একটু ভাত করতে হবে। আর এই গ্যাসের সিঙ্কটা একটু মুছে নিই ভালো করে আগে, তারপরে হচ্ছে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। দেখো এই শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। গ্যাসটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার আবার 3 চুলার গ্যাসের থেকে 2 চুলার গ্যাসই ভালো লাগে। 3 চুলায় না 3টে একবারে বসানো খুবই মুশকিল হয়ে যায়, বসানো যায় না, তো বেকার একটা চুলা এক্সট্রা থাকে। আমার এই 2 চুলার গ্যাসগুলোই ভালো লাগে, হয়েও যায় তাড়াতাড়ি। আর এই গ্যাসটা তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ইজি পিজি একদম। তো দেখো একদম ক্লিন করে নিয়েছি গ্যাসের এই জায়গাটা, এবার টেবিলটা। তো এবারে নিচটা একদম দিদা এসে তারপরে মুছে দেবে, ততক্ষণে আমি এবার একটু দেখি মা কি করছে। তো মা এখন ভূমিকে মনে হয় খাওয়াচ্ছে, এই যে ভূমিকে খাওয়াতে বসেছে। আর ওইদিকে আরেকজন ওর বন্ধু চলে এসছে, দুজন মিলে বসে এই যে ভূমি খাচ্ছে, আর আমি এই ফাঁকে ভাতটা বসিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাস টেবিল একদম পরিষ্কার। তো ভাতটাকে বসাবো, তার আগে সসপ্যানটা বসিয়ে নিই, চালটা এনে ধোবো, তারপরে হচ্ছে বসাবো ভাতটা। তো আজকে দিনটা থাকবো। আজকে একটা অঘটনের কথা শুনলাম এইদিকে আমাদের আর কি এলাকায়, তার জন্য আজকে আর বাড়ি যাব না, লাইন পার হয়ে যেতে হয়, তো রেল লাইন পার হয়ে, তার জন্য আমি যাব না। তো কালকে যাব। তো পড়ানোটা আজকে ক্যান্সেল হয়ে গেল, বিকেলে পড়ানো থাকে, তার জন্য। তো কালকে যাব যখন, কালকেই একবারে গিয়ে পড়াবো। আজকে সব বন্ধ করে দিয়েছে, আজকে আমার পুরো ছুটি আর কি বলতে পারো।
এক কোটো চালের মতো ভাত হবে, সসপ্যানে করে নেবো, হাঁড়িটা আর ইউজ করলাম না। সসপ্যানটা ধুয়ে ওদিকে বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে, এদিকে চালটা ধুয়ে চালটা দিয়ে দেবো। অল্প একটু চাল আর কি, অল্প একটু ভাত আর কি কম পড়ছে, তার জন্য আবার ভাত করতে হচ্ছে। আর একটু ডিমের অমলেট করবো একদম ঝাল ঝাল করে, ব্যাস ভাত দিয়ে ডিমের অমলেট দিয়ে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে মা করেছে, তার সাথে হচ্ছে ভেন্ডির টক, আমার তো ফেভারেট একদম, তো আজকে তার সাথে হবে হচ্ছে ভেন্ডির টক। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হোক। শরীরটা ভালো না তো কি হয়েছে, খাওয়া দাওয়াতে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলবে না। তো ভাতটাই দেখো, চালটাও দিয়ে দিলাম, এবার ভাতটা হতে থাক, আমি তার মাঝখানে একটু ডিমের অমলেট করে নেব। দুটো ডিম, তার সাথে বেশ করে পেঁয়াজ, বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করবো হচ্ছে এখন একটু ডিমের অমলেট। উফ, জাস্ট মজা এসে যাবে একদম খেতে। তো দারুণ একটা কম্বিনেশন, আমার এরকম ডিমের অমলেট খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এবার মার কাছে নিয়ে যাই, ডিমের অমলেটটা প্রায় হয়ে গেছে, দেখি মা ভাত বেড়ে দিক, ব্যাস খাবো, তাহলেই কিন্তু তারপরে রেস্ট নেব। এই হচ্ছে আজকের কাজ আছে এখন। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক জমিয়ে। মা এদিকে খাবার বাড়ছে, এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটু নৈহাটিতে, ব্যাংকের কাজ আছে, তো সেখানে যাব। ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে, কিন্তু তাও যেতে হবে। তো আমার হাজবেন্ড স্কুল থেকে চলে এসেছে, ও বললো যে একটু ব্যাংকে যেতে হবে, তার জন্য বেরোবো, তাই চটপট করে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে যাব একটু নৈহাটির দিকে। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ হয়েছিল, কারণ সবই ছিল আমার পছন্দের জিনিস, লাল শাক, ভেন্ডি, এঁচোড়, আবার ডিমের অমলেট। আর এদিকে দেখো নৈহাটিতে চলেও এসেছিলাম, আর কিছু ভিডিও করতে পারিনি। তো এদিকে সাবওয়ে থেকে এখন বেরোচ্ছি, বাড়ি আসবো বলে, কাজ হয়ে গেছে বলেছে, আবার 6:30টার সময় আসতে, মানে যে কাজের জন্য এসেছিলাম সেটা তো হয়েইছে, তো আরও একটা কিছু ডকুমেন্টস নিয়ে আসতে হবে হচ্ছে 6:30টার সময় সন্ধ্যাবেলায়। তো এই যে বেরিয়ে, এটা কিন্তু কলেজের দিকটা নৈহাটিতে। তো অনেক দিন পর আজকে আমি নৈহাটি স্টেশনের দিকে আসছি, আগে তো প্রায় আসা হতো নৈহাটিতে, কারণ আমার কলেজ ছিল আরবিসি, আবার নৈহাটিতে এসে বাস ধরে যেতাম বারাসাতে ইউনিভার্সিটি। তো পেছনটাই দেখো, এখন 3rd লাইন হওয়ার পর থেকে কিন্তু অনেকটাই বদলে গেছে স্টেশনের এই দিকগুলো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।